প্রথম আমাকে এক্সাম্পলটাই সহজ আছে। আমাকে শোনা যাচ্ছে? জি, জি। শোনা যাচ্ছে। এই ইউ আর সমানুপাতের গিভেন এ বুক অনেক বাই। ভিডিও পাইলাম। আচ্ছা, মাইকগুলো বন্ধ করেন এবার নির্দ্বিধায়। আর একটা গুণ আছে কি জানো? এই গাও গাও খাও খাও যাই করু পেঁয়াজ গুছ এই যে কি বিটলামি টিটলামি গোয়া নাগানি ই নাগানি কথা নাগানি এগুলা নাই পছন্দ করে না। বুঝেই না এই জন্য আরো বড় কথা হয় বেশি। যেন নাম তুই কইলি না ওলে উস্তাদ না। হামিদুল ভাই, আমি শরম পাইছি কিন্তু। শরম পাইছি, আর শরম দিয়েন না। দেখেন, এই বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি। তাহলে এখানে আপনি এই হ্যাঁ, যে এটা এটাই ভালো, এটা দুইটা সহজ আছে। একটু লাগছে, হ্যাঁ। আগেটাই করবেন নিরাপদ, এই জন্য তো বলছে নিরাপদ। নিয়ম 6 আসেন, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ও অবজেক্ট কোনো পরিবর্তন হয় না। ভাই, রিফ্লেক্সিভ প্রোনাউন কারে কয়? প্রোনাউন তো নয় প্রকার, আমরা পড়ছি। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। আপনাদেরকে পড়ানো হয় নাই, কাউকে পড়ানো হয় নাই। তো যাই হোক, আপনারা বুঝে নেন। আজকে একটা কথা বলি, সেটা হলো যে পার্সোনাল প্রোনাউন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এই যে কথাটা বলছে, এটা হলো পার্সোনাল প্রোনাউন। এই তাহলে আমি, আমরা, আই, উই, তুমি, তোমরা, ইউ, ইয়োর, দে, হি, সি, এগুলোর সাথে যদি সেলফ, আর প্লুরাল হলে হবে সেলভস, SELVES, সেলফ, এগুলো থাকলে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে যেমন এই যে হিম সেলফ আছে, তাহলে আমরা বলতে পারি এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই যে এখানে জি। এই যে মাই সেলফ আছে আমার সাথে, তার মানে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তা যে বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে সেটার আবার অবজেক্ট সাবজেক্ট বানানো, সাবজেক্ট অবজেক্ট বানানো, এই কাহিনীটা নাই। এই কাহিনী থেকে আপনি মুক্ত থাকবেন। যে যেখানে আছে সেখানে থাকবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিবেন আর বাই নিবেন আর কোপ দিবেন, চলে যাবেন। যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। বলেন তো এটা কোন টেন্স? প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেই হিসেবে আপনি কি করবেন, এই যে হি আছে, হির জায়গায় আছে বড্ডা, বড্ডা কোনো পরিবর্তন হয় না, হি হির জায়গায়। জাস্ট খালি কিল পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য আপনি সাহায্যকারী ভার্ব একটা ওয়াজ নিছেন। আর কিল তো 3 নম্বরে আছে, আবার 3 নম্বরে দিছেন। তারপরে বাই দিছেন, জি। বাই দিয়ে হিমসেলফ দেখছেন, শেষ। বাই দিয়ে হিমসেলফ দেখছেন, শেষ। ভাই, এটা মনে হয় বেশি সহজ হলো না ভাই? খালি মনে মনে কইতেছেন ভাই, জি। এত ঝামেলা বাদ দিয়া রিফ্লেক্সিভটি পরীক্ষা আয়ুক। এটাই সহজ, এটাই সহজ। পরীক্ষার হলে মনে রাখাটাই কঠিন, হ্যাঁ, পরীক্ষার হলে মনে রাখাটাই কঠিন, মনে রাখতে হবে। আচ্ছা, পরীক্ষার হলে মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে, খেয়াল করেন। তাহলে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো নিয়ম পার করে গেছি। খেয়াল করেন, এটা কি হলো? ভাই, আই গো মাই সেলফ, দেখেন বুঝেন কিনা? আই গো মাই সেলফ, কথা নাই, পারস্পরিক, মাইক বন্ধ করেন। আমাকে কেন বলতে প্রেজেন্ট হবে? ইনডিফিনিট। কেন বলতে হবে মাইক বন্ধ করে না? কি সাংঘাত! আচ্ছা দেখেন, আমরা এখন কত নম্বর পড়বো? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা আই শেষ গো হয়েছে। মাই সেলফ। আচ্ছা, 7 নম্বরটা আমরা পড়বো, হ্যাঁ। 7 নম্বরটা এখন কিন্তু কঠিনই ঢুকতেছেন ভাই। এগুলা নিয়ম যেগুলো যত কঠিন তত লিখে রাখবেন। কেবল আপনারা কঠিনই ঢুকতেছেন ভাই, এটাকে আরো বড় করতে হবে। একটু করলে ভালো হয়। আচ্ছা ভাই, তো আমরা টাইনও বড় করতে পারেন, যাই হোক আমি করে দিছি। সর্বোচ্চ বড় নিয়ম 7, কর্তা যদি পিপল, ওয়ান, সামওয়ান, স্যামবডি, এভরিবডি ইত্যাদি সাধারণ বা নির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে প্যাসিভ করার সময় বাই বসে না। দেখছেন নি খালা? হ্যাঁ, এতক্ষণ বাই, বাই না বাই, এটা বললে ভুল হবে। ডাইরেক্ট করবেন প্রিপজিশন বসে না। কি বলবেন ভাই? জি। প্রিপজিশন প্রিপারেশন বসে না। বসে না। প্রিপজিশন, বাইয়ের কথা বাদ দেন, প্রিপজিশন বসে না। ওকে, চিন্তা করেন, এতক্ষণ বলছেন বাই বসে কোথায় কোথায়, আবার বলছেন যে অ্যাড বসে, অন বসে, টু বসে, উইথ বসে। এবার আবার এই ভদ্রলোক কি কোনো প্রিপজিশনই বসে না। কারণ কি? সাবজেক্টটা অনির্দিষ্ট, পিপল। এই যে বলছে ওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো যদি সাবজেক্ট হয়, এই মালগুলো যদি সাবজেক্ট হয়, এগুলো হলো অনির্দিষ্ট। এগুলা অবজেক্টে যায়ও বসবে না, এই জিনিসগুলো অবজেক্টে গিয়েও বসবে না। দেখেন কি হয়, যেমন পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রয়েটস। তাহলে পিপল অলওয়েজ, এখানে এই যে পিপল, এটা পরে আর ব্যবহার হবে না পেসিভের ভিতরে। পেসিভ গেল কই? পেসিভ গেল কই? হায় হায় রে, কিন্তু গেছে কই? এবার বড় ঠেলে আর এক জায়গায় চলে গেছে, এক জায়গায় লয়ে যাই। আচ্ছা ধরেন, এই যে, তাহলে এই এ মানে অ্যাক্টিভ, আর এই যে পি মানে আমার প্যাসিভ, এই তো। তাহলে পিপল অলওয়েজ জি। রিমেম্বার দা প্যাট্রয়েটস, ভালো কথা। তাহলে আমরা এখন কি করব, এই যে দা প্যাট্রয়েটস, অবজেক্টকে সাবজেক্ট বানাইলেন,
আর এই যে এটা তো প্লুরাল, দা পেট্রয়েটস, এস আছে, এই জন্য আর দিলেন। দিয়া এবার আপনি অলওয়েজটারে কইয়া ফেলাবেন, অলওয়েজটারে নিয়ে নিলেন, অলওয়েজটাকে টেনে নিলেন, পিপল কিন্তু নাই। বুঝলেন, অনেকেই অপশনে কিন্তু পিপল অলওয়েজ থাকবে, পিপল নাই, পিপল বাদ। তাহলে অলওয়েজ নিলেন। এরপরে এই যে মূল ভার্ব আছে রিমেম্বার, সেই রিমেম্বারের 3 নম্বর ফর্ম নিলেন, 3 নম্বর ফর্ম নিলেন, রিমেম্বার। রিমেম্বার। আর কিচ্ছু করলেন না, বাই নাই, বাই দিয়ে অপশনে কিন্তু পরীক্ষার হলে এরকম থাকবে, বাই পিপল, বাই পিপল, এটা থাকবে। বুঝছেন কিনা ভাইরা আমার? জি। আর এটা 99% ছাত্র ভুল করবে। এই যে এটা সবাই দাগাবে, এইটা দাগাবে, দাগায় কি করবে, 99% ছাত্র ভুল করবে, কিচ্ছু ভুল করার নেই। করো। হ্যাঁ, মনে থাকবে না, কটা মনে রাখবেন? আচ্ছা ধরেন জি। এবার যত এখন খালি কঠিন আসতেছেন, ঠিক আছে, এইগুলো আপনাকে পড়তে হবে। যেমন 8 নম্বর, হু যুক্ত প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ করার সময় বাই হোম হয়। তাহলে আগে আপনার কাজ কি? এই যে নাজমুন নাহার ম্যাডাম, আপনার ভিডিও চালু আছে, এর আগে একদিন চালু হয়েছিল, আপনি বিপদে ছিলেন। নাজমুন নাহার ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ভিডিও চালু। আচ্ছা, ওনার একদিন চালু ছিল, আমার দেখি নাই, এই আর কি। উনি ইচ্ছা করে চালু করানো হয়ে যায়। উনি কুড়িগ্রাম আলিয়ার হেড মুফতি সাহেবের স্ত্রী, অনেক সম্মানিত মানুষ। তার ভাইয়ের সাথে আজকে আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কলেজের লেকচারার, খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ। দেখেন, আচ্ছা, এখন এই যে হু যুক্ত প্রশ্নবোধক বাক্যের পেসিভ করার নিয়ম। ওই যে নাজমুন নাহার ম্যাডামের সাথে কথা বলে নেই। সেদিন আমার আনোয়ার স্যার কল দিছিল টাকা পাঠাবে, আমার কলিগ মানুষ, আমি বারবার না করছি যে স্যার টাকা পাঠায়েন না। এখন মোবাইল তো কিনবো, এখন তো টাকার প্রয়োজন আছে। আপনি স্যারকে বলার দরকার নাই, বলবেন যে আমাদের বিদ্যানীরের স্যার ফোন কিনবে, এখন আমাদেরকে সহযোগিতা করা দরকার, ব্যাস। জি। তো ঠিক আছে, এটা আমরা সামনে আগাই। কলিগ মানুষ তো, এটা তো নেওয়া ঠিক না। হ্যাঁ, এখন আমরা সামনে কোথায় যাব? আমি এটা নিচে যাই। তাহলে নিয়ম 8, হু যদি থাকে তাহলে আমরা বাই হোম দেখ দিব, বাই হোম। আগে 4টা অপশন দেখবো কোথায় বাই হোম আছে, ঠিক আছে, কোথায় বাই হোম আছে সেটা। যদি যদি একের অধিক বাই হোম থাকে তখন আপনাকে ব্রেক করতে হবে। আর যদি একটা বাই হোম থাকে ওইটা আনসার দিয়ে চলে যাবেন, ভিতরে ভুল থাকুক আর থাকুক সমস্যা নাই। তাহলে হু যুক্ত প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ করার নিয়ম, বাই হোম প্লাস অক্সিলারি টেন্স অনুযায়ী সাবজেক্ট প্লাস ভিপিপি, ভার্বের 3 নম্বর। আসেন আমরা কাজ করি, এটা দেখবেন আর কাজ করবেন। ও ভাই, এই যে হু আছে, কি আছে বলেন তো? হু যদি হু ও যদি আছে। হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দা গ্লাস। এখন হু হ্যাজ গ্লাস, ব্রোকেন দ্য গ্লাস হলে আপনি এখন এই হুর পরিবর্তে বাই বাই হোম হোম, দিবেন, বাই হোম দিবেন, বাই হোম জি। দিলেন। দেওয়ার পর আপনার কি কাজ? এই যে অক্সিলারি টেন্স অনুযায়ী নিতে হবে। তাহলে আপনার এই যে হ্যাজ আছে, হ্যাজ, হ্যাজ নিবেন, এখানে হ্যাজ আছে, হ্যাজ নিলেন। নেওয়ার পর সাবজেক্ট, এবার সাবজেক্ট নিবেন। এখানে সাবজেক্ট কোনটা? মানে সাবজেক্ট বলতে দা আপনার এই যে গ্লাস, এটা গ্লাস। অবজেক্ট, হ্যাঁ এটাকে আপনি নিবেন, এটি সাবজেক্ট যদিও এখানেও, এটা এখানে নিবেন, দা গ্লাস সাবজেক্ট, সাবজেক্টই আছে, নিলেন। নেওয়ার পর কি করবেন? ভার্বের 3 নম্বর দিবেন। বিন। হ্যাঁ, গ্লাস, তারপরে এই যে বিন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, কেন বিন দিলেন? বিন তো আমার সূত্রে লেখা নাই, বলেন। বিন। ভার্বের এর তিন হ্যাভ, নাম্বার হ্যাজ। 3 নাম্বার ফর্ম আছে অলরেডি তো। এই তো, এই না, যে ওই যে এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট, টেন্স। পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা মেসেজ আমরা করার বলছিলাম সময় বিন আসবে। আমরা বলছিলাম পারফেক্ট থাকলে পারফেক্ট কন্টিনিউয়াসের বিন কে হাওলাত নিব, ঠিক আছে, জি। ঠিক আছে, সেটা জি। আমরা হাওলাত নিচ্ছি, সেই জন্য বিন। অনেকেই বিন দিবে না। তাহলে দেখেন, বাই হোম হ্যাজ দা গ্লাস বিন ব্রোকেন। তাহলে দেখেন কি করলেন আপনি, হুর পরিবর্তে বাই। এখানে কিন্তু অনেক নিয়ম, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে যখন আপনি অপশন দেখবেন একটা বাই হোম আছে, বাস, মানে টিক চিহ্ন দিয়ে মারবেন দৌড়। আর কোনো, আর যদি না থাকে, 2-3টা থাকে, তখন আপনি কাজগুলো করবেন। যখন দেখবেন 2টা আছে তখন বিন কোনটা আছে সেটা দিবেন আনসার, বিন। জি। যখন দেখবেন 3টা, তখন দেখবেন বিনটা ঠিক জায়গায় বসেছে কিনা, হ্যাঁ, রুলস অনুযায়ী। হ্যাঁ। এই আর কি, আপনার কাজ তো আপনার করাই লাগবে, কয়া লাভ আছে। না। তবে ব্যাপার না, সবচেয়ে কঠিন অধ্যায়, বুঝছেন, সবচেয়ে কঠিন অধ্যায়, সহজ করে নেবেন। আচ্ছা, তাহলে হু থাকলে বাই হোম দিবেন, আর যদি হোম থাকে তাহলে আপনি হু দিবেন।
দেখছেন অবস্থা, হোম থাকলে হু দিবেন আর হু থাকলে বাই হোম দিবেন, তাহলে হু দিবেন আর বাকি যা বলছে তা সব এক, মোটামুটি ওইটার সাথে একটা মিল আছে। যেমন দেখেন উদাহরণটা প্র্যাকটিস করেন, কি বলছে, Whom do হোম you ডু ইউ ওয়ান্ট, তাহলে হোমের পরিবর্তে কি দিবেন ভাইয়া, হু দিবেন। who আর এই টেন্স অনুযায়ী ভার্ব person দেন, indefinite ইজ, তাহলে তাহলে হু We ইজ। এই যে এবার ওয়ান্টেড 3 নম্বর want ফর্ম দিবেন, ওয়ান্টেড, তারপরে কি দিবেন, বাই, by তারপরে ইউ দিবেন। ইউ 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 you. তাহলে এই যে ডু, ডু ডান দিয়ে কিন্তু থাকবে পরীক্ষায়, পরীক্ষা অপশনে কিন্তু ডুর ডান থাকবে, তখন কিন্তু দিতে পারবেন না। কেন ডান হবে না আমাকে একজন বুঝেন, কে আছেন? ডান কেন হবে না? হুম, ইস, done এখানে মেইন ভার্ব হচ্ছে ওয়ান, এই বা জন্য ওখানে ভার্বটাকে আমরা পাস্ট ফর্ম বসাইলাম, লাবণী বললেন না, ভার্বের থ্রি ঠিক, হ্যাঁ ঠিক আছে। এই জায়গায় ডুটা কিন্তু মানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, মানে সাহায্যকারী ভার্ব হিসেবে আছে, আর ওয়ান্ট হলো আপনার মূল ভার্ব। তো সবসময় মূল ভার্বের তিন ইয়েস নাম্বার হবে, হ্যাঁ, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা শেষ, এটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার 9 নম্বর আসেন, 9 নম্বর আসেন, 9 নম্বর আসেন। কিরে বড় করি তো পলায় নাকি? পলায় তো, হ্যাঁ। দেখেন, তাহলে আপনার হু থাকলে বাই হোম দিয়ে করবেন, আর আর যদি আপনার হোম থাকে তাহলে হু দিয়ে করবেন। ওকে, করার পর এইবার বলছে হোয়ার, হোয়েন, হোয়াই, হোয়াট, এই চারটা যদি হয়, এই চারটা হলে এরা খুব জেদি, এরা ঘাটতেরা, এরা পরিবর্তন হবে না, এরা যা ছিল তাই থাকবে, আর বাকি নিয়ম যা আছে তাই। তাহলে এই যে এরা পরিবর্তন হবে না, এরা যেভাবে ছিল সেভাবেই থাকবে। আসেন তো দেখি কি হয়েছে, উদাহরণে যাই। দেখেন, উদাহরণ না দেখলে বুঝবেন না। হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে হোয়ার আছে, হোয়ার আছে, দেখেন পেসিভে হোয়ার আছে কিনা। জি আছে আছে এখন ডিড আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে আপনি ওয়াজ দিছেন, পাস্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী নিছেন, তাহলে হোয়ার ডিড, হোয়ার আপনি ওয়াজ নিছেন, তাই তো, ওয়াজ নিছেন, নিয়ে এবার মনে করেন যে আপনার এই বাক্যের সাবজেক্ট কোনটা, এই যে হিম, অবজেক্ট আছে, অবজেক্টের সাবজেক্ট জি বানান। জি এই যে সাবজেক্ট, আপনি তো জি এতক্ষণ পর্যন্ত কোনো সাবজেক্টই পান নাই ভাই, এতক্ষণ পর্যন্ত খালি প্রশ্নবোধক, কেবল না সাবজেক্ট জি নিলেন। তো এই বাক্যের হিম হলো অবজেক্ট, সেটা সাবজেক্ট বানান হি, আর হি বানানোর পরে আপনার এই জায়গায় একটা সি ভার্ব আছে, এই সি ভার্বের 3 নম্বর হলো সিন, seen 3 নম্বর দিয়ে seen দেন সিন, তারপরে বাই, 4 নম্বর কাজ by হলো বাই, you তারপরে ভাই এখানকার আপনার এই যে এই যে ইউ এটাকে আছে, you অবজেক্ট করে দিলেন। এই সাবজেক্টকে আপনি এবার কিতা বানাইবেন, অবজেক্ট বানাই দেন, শেষ। বুঝেন নাই? এই যে হোয়েন উইল ইউ নো ইট। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে ভাই, নো ভার্বের পরে কি হয় আমরা পরে আসছি, টু হয়, নো ভার্বের পরে কিন্তু দুটো হয় টু হয়। তাহলে এই যে হোয়েন আছে, এই যে হোয়েন দিলেন, তারপরে এই যে উইল আছে, উইল দিলেন, দেওয়ার পরে এবার আপনি সাবজেক্ট আনেন। সাবজেক্ট কি ভাই, এই বাক্যে সাবজেক্ট কই, অবজেক্ট এই যে অবজেক্টের সাবজেক্ট বানালেন, তারপরে জি ভাই উইল হইলে যে বি হয়, এটা মনে আছে কিনা? জি মানে will be ফিউচার ইনডিফিনিট হইলে যে shall ফিউচার কন্টিনিউয়াসের বি, ফিউচার বি আনতে হয়, সেটা বি হবে বলছিলাম, সেটা মনে আছে কিনা? জি মনে জি আছে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার কন্টিনিউয়াসের বি আনলেন, বি আনার পরে এইবার ভার্বের কয় নাম্বার দিবেন, নন, 3 নম্বর 3 নম্বর। নন দিয়া তারপরে যে টু, আর আপনি উইথ দিতে পারতেছেন না, বাই দিতে পারতেছেন না, টু দিলেন, দিয়ে ইউ দিলেন, প্রশ্নবোধক। ওকে, ভালোই বুঝছেন। পরে উদাহরণটা দরকার নাই, আমরা 10 নম্বরে চলে যাই। ঘুমাইতেছে না নাক ডেকে? আমি আমার বিগত বেসাও জান্নাতি নামের একটা মেয়ে খালি ঘুমাইতো, সারাদিন পরিশ্রম করতো, পারিবারিক খুব চাপ ছিল, পরিবার থেকে পড়তে দিতে চাইতো না, মানে এখানে বলা যাবে না, এখানে আবার তার আত্মীয় স্বজন আছে, তাহলে শুনলে আবার কবে যে সাত দেখেন ভেজাল লেগে সংসারের মধ্যে আবার। যাই হোক, সংসারের শাশুড়ি খুব ভালো ছিল, শ্বশুর খুব ভালো ছিল, কাজও করা লাগতো, বড় সংসার বড় কাজ, এটাই বাস্তব। রাত্রে ক্লাসে এসে 9টার সময় ক্লাস হইতো, ক্লাসে এসে কানে ইয়ারফোন দিয়ে ঘুমাই যেত, নাক ডেকে ঘুমাইতো, সে চাকরি পাইছে, বেতনও হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে এসে ঘুমান তাও চাকরি পাবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক হ্যাঁ, ওই যে আমার না ভাই আমার নাগেশ্বরী আছে, মাত্র 2 মাস পড়ছে ভাই, একজন কিন্তু অলরেডি যে খাদ্যর পিলি পাস করছে। ভাই আপনারা যা পড়ছেন না, যতটুকু পড়ছেন এই পড়া নিয়েই আপনি খাদ্যের পরীক্ষা দেন, পাস না করলে আমারে কইন। মানে এখন আপনার মোটামুটি পিএসসির ওই যে ওইগুলো 18, 19, 20 গ্রেডের চাকরিগুলো ওগুলো পাস করবেন, সেই বিলটা আমাদের হয়েছে। হুম, দেখেন,
তাহলে মূল ক্রিয়া দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম। এবার আপনারা কিন্তু ইম্পারেটিভে গেলেন, আর আপনার পরীক্ষায় ইম্পারেটিভ বেশি থাকে আর ইন্টারোগেটিভ বেশি থাকে। এই দুইটা বাসায় বইসা নোট করে টেবিলের উপরে সাজায় রাখবেন, হুম, গবেষণা করবেন। তাহলে ইম্পারেটিভ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভাই। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি ভাই? ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে দেখেন, মূল ক্রিয়া দ্বারা শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স এর প্যাসিভ করার নিয়ম হলো আপনাকে লেট যুক্ত করতে হবে। লেট কি যুক্ত করবেন? লেট যুক্ত করবেন। লেট তা যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় তাহলে খালি লেট, আর যদি নেগেটিভ বাক্য হয় তাহলে লেট নট। আসেন, নট এই যে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, তাহলে আমরা এখন প্যাসিভ করব। তাহলে আমরা সর্বপ্রথম কি করব? লেট। লেট লেট দ্য ওয়ার্ক লেট না, আগে লেটটা আনেন আগে, তারপর আরেকজনের বাড়ি যান। আগে যান কে? লেট দিছেন, দেওয়ার পরে লেট এইবার এই বাক্যের তো মাল আছে আর একটা ভাই, ডু দা ওয়ার্ক, আর তো কোনো মাল নাই, আছেই শুধু দা ওয়ার্ক, না আছেই শুধু দা ওয়ার্ক। তাহলে লেট দা ওয়ার্ক দিয়ে দেন। দেওয়ার পরে এখন আপনার যে কাজটা করতে হবে, এই যে এইটা আপনার মনে থাকবে না, এই যে বি বি দেওয়ার কথা বাই, পরীক্ষার হলে থাকবে বাই, ক নম্বরে বাই থাকবে, আর ঘ নম্বরে গিয়ে খ, গ, ঘ, ঘ নম্বরে থাকবে বি। আপনি তো ক নম্বরে বাই দেখায় আপনি তো পুরা পেরেশান, যাবেন না সে পিছন পর্যন্ত। তাহলে লেট দা ওয়ার্ক বি ডান, লেট দা ওয়ার্ক বি ডান। ডান বাই কিন্তু নাই, এর আগে কিন্তু পিপল ওয়ান সামওয়ান, ওখানে কিন্তু বাই বুই কিচ্ছু নাই, আর এখানে বি হইলো কিন্তু। তাহলে বুঝতে হবে কোথায় বি কোথায়, আবার এমন আছে বিও হবে বাইও হবে, এগুলো আপনি নোট করবেন আপনার মন মতো করে, আমি এত বলতে পারবো না। এখন দেখেন, উম এটা দেখেন, এই যে ডু নট দিয়ে দিছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আপনি খালি লেট নট দিবেন, বাকি যা আছে তাই। দেখেন, এই যে লেট নট আর বাকি যা আছে তাই। যেমন এই যে ডু নট শাট দ্য ডোর, ডোর, তাহলে এই যে লেটে পরে নট দিছেন, এখানে আবার এই যে মনে করেন দা ডোর, এই যে এইটারে দিলেন লেট নট দা ডোর, তারপরে দিলেন বি, তারপরে দিলেন শার্ট। এখন কেমন ভাই, শার্টের তো ইডি দিলেন না, ওইটা ভাই ওইরকমই, রিড রিড রিড, শার্ট শার্ট শার্ট, কথা ক্লিয়ার? জি একই পরীক্ষা পথ কিন্তু, শার্টের কোনো পরীক্ষায় পরিবর্তন নাই। পরীক্ষায় কিন্তু ইডি দেবে, আর আপনি আমি গরিবরা কিন্তু ইডি দেখাবো, সেই দিন এত মাসালা মনে থাকবে না, মনে রাখা লাগবে। আচ্ছা ধরেন, এই যে আজকে অফলাইনে কিন্তু ভাই শেষ করতে পারিনি, আর অনলাইনে শেষ করতে পারতেছি, এটা শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনলাইনে পারিনি, অনলাইনে কথা বলতে হয় অনেক, এখানে পারতেন ভাই। না লেট দেখা লাগে না এই জন্য পারতেন আচ্ছা দেখেন, অনলাইনে যে লেখালেখি করা লাগে না, হ্যাঁ লেখা লাগে। এই জন্য এই যে লেট যুক্ত আমাদের যদি ব্যক্তিবাচক, বোর্ড থাকতো তাহলে আমাদেরও সেই দিত না। তবে বোর্ডেই নিবো ভাই, এটা ফাটাফাটি মোবাইল কিনবো ভাই আমার, এবার ইনশাল্লাহ। লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে তার প্যাসিভ করার নিয়ম। দেখেন কি বলছে, লেট যুক্ত বস্তুবাচক অবজেক্ট, এটা একটা পেঁচানো কথা আছে, এটা আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে, তারপর বলি, সময় যেহেতু আছে। লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে, আপনারা সাউন্ড বন্ধ করেন, তাহলে আমার কথা পরে শুনতে গেলে আপনারা আমার রেকর্ড বুঝবেন না, মাইক গুলো সব বন্ধ করে দেন, এটা খুব কঠিন নিয়ম, ঠান্ডা মাথায় বুঝেন, সব ক্যাচ ক্যাচ বন্ধ করেন। দেখেন ক্যাচ ক্যাচ হইতেই আছে, সাইদুল ভাই মাইক বন্ধ করেন। দেখেন, হ্যাঁ, লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে, এতক্ষণ আপনারা কি করছেন? ইম্পারেটিভ সেন্টেন্স পাইছেন, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই আপনি লেট দিছেন, লেট নট দিছেন। আরে ভাই এবার লেট দিয়েই শুরু হবে, এবার ইম্পারেটিভ লেট দিয়ে শুরু হবে। তাহলে লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক বানানটা ভুলেছে, লেট বাচক নাকি ঠিকই আছিল, আচ্ছা কি আছিল, ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে, আবার ক্যাচ ক্যাচ করতেছে ভাই, দেখেন একটু চেক করে নাকি আমার এখানে ক্যাচ ক্যাচ হলে তার প্যাসিভ। যারা হেডফোন ব্যবহার করে তাদেরটাই ক্যাস ক্যাস করে। সুবহান আল্লাহ, তাহলে মোটটা একটু বন্ধ করে দিই দিই, কি খবর? না মুই বন্ধ করলে ফির ক্লাস নিবি কেটা, বাদ দেন, মোরও তো হেডফোন ব্যবহার করতে আছে। আচ্ছা, লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে তার প্যাসিভ করার নিয়ম। লেট ছিল লেট থাকবেই, লেট ছিল, এই শাইন ভাইয়া ক্লাস করতেছে, কই মঞ্জুল ভাই কালকে তো খুব কইলেন হ্যাঁ মোর দোষ দিয়ে, কই ক্লাস করে? না, যে বিল পাইছে হে বিল নিয়ে মনে করেন যে আগামী 60 বছর বুড়ে হয়ে যাবে, তারপরে মনে করেন আর পরিশ্রম করতে মন যাবে না, আরো পরিশ্রম, যা হয়েছে হেই বেশি, মোর শরীর ফুল খাইতে পারবে চলতে পারবে, শেষ, বেতন একবার বেতনের ঘ্রাণ পাইলে আর পরিশ্রম করতে মন চায় না। আপনি যা আছেন এই তো সৌভাগ্যের বিষয়, শেষ পর্যন্ত থাকেন।
ইনশাআল্লাহ। বাক্য দ্বারা শুরু হলে তার প্যাসিভ করার সময় লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি। আচ্ছা দেখি কি হয়েছে দেখেন। তাহলে এই যে অ্যাক্টিভ লেট মি ডু দা সাম, লেট মি, এইটুকু যদি না থাকতো তাহলে তো আপনারা লেট দিয়ে মারে দিতেন। এখানে বলছে লেট মি ডু দা সাম, আপনার লেট থাকবেই, এই যে লেট আছে, তারপরে এই বাক্যে অবজেক্ট যে দা সামরা আনছেন, লেট দা সাম, এই যে লেট যুক্ত ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে প্যাসিভ করার নিয়ম লেট প্লাস বস্তুবাচক। বাই এখানে দেখেন লেট, এই যে লেট লেট মি ডু দা সাম, এই যে এটা হলো ব্যক্তিবাচক, বোঝেন, এটা ব্যক্তিবাচক, তারপরে দা সাম হলো বস্তুবাচক। তাহলে লেটের পরে কিন্তু ব্যক্তিবাচক আছে আর পরে আছে বস্তুবাচক, আর আপনি এটা প্যাসিভ করতে গেলে লেটের পরে বস্তুবাচকটা আগে আনবেন। তার মানে এটাকে সাবজেক্ট মনে করেন, এটাকে অবজেক্ট মনে করেন, সেই হিসেবে এটারে সামনে আনেন। তাহলে লেট দ্য সাম, এই যে অবজেক্টটারে আপনি সাবজেক্ট বানাইলেন, লেট দ্য সাম। এবার আপনি কি করবেন, বি দিবেন, বি বি, বি দেওয়ার পরে এই যে ডু ভার্ব আছে না, ডু ভার্বে 3 নম্বর দিবেন, এই যে ডু ভার্বে 3 নম্বর ডান। তারপরে দিবেন বাই, খেলা দেখেন জমে গেছে, তারপরে দিবেন বাই, বাই দেওয়ার পরে মি। তাহলে দেখেন বি আছে আবার বাই আছে, চিন্তা করেন। তাহলে এটা আপনাকে বুঝতে হবে, যদি সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, আপনি এর আগে দুটা নিয়ম পড়ছেন ইম্পারেটিভের ভিতরে, ইম্পারেটিভের ভিতরে পড়ছেন খালি একটাই ছিল, ডু দা সাম, ওই দা সাম একটা কথাই বলছে। তারপর লেট নট দা শাট দা ডোর না কি যেন কইছে, দরজা বন্ধ, একটাই কথা বলছে। আর এখানে কিন্তু সাবজেক্টও আছে অবজেক্টও আছে, এই জন্য আপনার বস্তুবাচকটাকে সামনে আনবেন, ব্যক্তিবাচকটাকে পরে নিবেন। তারপরে এই আপনি এই বস্তুবাচকটা আনার লগে লগেই বি দিয়ে তালা মেরে দিবেন, বি দিয়ে তালা মারার পরে এরপরে আবার ডু ভার্বের ডান করবেন, 3 নম্বর করবেন, তারপরে বাই দিবেন, তারপরে আপনি আবার আহ অবজেক্ট। অবজেক্ট, মানে এখানে মেলা কাম, এই নিয়মটা আপনাকে সাজাইতে হবে, সুন্দর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহ ভাই, শেষ 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 শেষ। পরিশ্রম করতে কি আর মন চায়, দেখেন না ঘোড়া গাড়ি উঠিয়া এই যে অবস্থা খুব ভয়াবহ, ব্যথা সব রাত জাগা পরিশ্রম। কি হবে আমাকে দিয়ে, চুলগুলো পাকাইতেছে আপনাকে ক্লাস করাইতে গিয়ে, বন্ধু বান্ধব দেখে আর কয় কিরে দোস্ত তোর চুল পাকলো, আমাদের তো পাকে না। আমি কই হইস শালা, যে কাম করি জাতির সেবা করি, আব্দুল সবির ভাই বিভিন্ন ভাইরা ক্লাস করে তাদেরকে একটা চাকরি সুন্দর যেন ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করি, আমার চুল পাকে না, কি হয় হোক, বাইসে থাকলেই হলো। দোয়া করবেন ভাই। হ্যাঁ দোয়া চাই, দোয়া চাই, দোয়া করি। দেখেন নেভার, নেভার, নেভার ক্লাস। যুক্ত, হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনাদের 2টা 3টা করে ছেলে বড় বড় হয়েছে, একটা চুল পাকে নাই, আর আমার একটা মেয়ে কেবল 3 বছর হয় নাই, চুল পাকিয়ে যাচ্ছে সব। দুঃখ রাখি কোথায়, দোয়া করেন খাস করে চুল যেন কাঁচা হয়। হ্যাঁ। কলপ কলপ লাগাইবেন ভাই। না 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 না, ওই এলাকায় ফর্মালি করে কোনো, জয়তুলের তেল বলছেন, জয়তুলের তেল। আচ্ছা তেল দিতে হবে, জাফরানের তেল দিতে হবে, আর মনটাকে বেশি ভালো রাখতে জয়তুন। হবে। জৈতুন, জৈতুন, আর মনটাকে বেশি চাঙ্গা রাখতে হবে, তাহলে ঠিক হবে। ধরেন নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ, হয়ে গেছে। দেখেন নেভার যদি থাকে তাহলে ইভার ব্যবহার করবেন, শেষ কথা। লেট নট, ও যেমন এই যে এখানে অ্যাক্টিভ কোনটা ভাইও, আচ্ছা দেখেন এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভে নেভার আছে, নেভার টেরেলাইল ভাই, এটা আপনাদের জন্য 1000% ইম্পর্টেন্ট। এই উদাহরণটা আপনারা 1000% ইম্পর্টেন্ট, কোনো কথা হবে না, 1000% ইম্পর্টেন্ট। খেয়াল করেন, খুব আসে পরীক্ষায়, খুব আসে। তাহলে নেভার টেলে লাই, নেভার টেলে লাই, এই যে সাউন্ড হইতেছে আবার, দয়া করে বন্ধ করেন। তাহলে আপনি যেহেতু বুঝছেন যে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আপনাকে লেট দিয়ে করতে হবে। তো ভাই নেভার, আপনি যখন, ভাই মাইক বন্ধ করেন কাইন্ডলি, নট ছিল তখন আপনি লেট নট দিছেন, তা নেভার মানেও তো ভাই নট, তাই আপনি লেট নট দিবেন, এই যে লেট নট দিবেন। লেট নট দেওয়ার পরে এইবার আপনার এই যে এখানে মাল আছে একটা, এল আই, এল আই দিবেন, তাহলে লেট নট এল আই। এবার নেভারের ইভার দিবেন, এখানে তো নট দিলেনই, আবার নেভারের ইভার দিবেন, দেওয়ার পরে এবার বি দিবেন, দেওয়ার পরে টেলে টল দিবেন। এগুলো নিয়ম মনে রাখতে হবে ভাই, বাসায় প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায়টা প্র্যাকটিস করেন, 3-4 মার্ক কমন পাবেন, খুব দরকার। আর এটা সবচেয়ে জটিল এবং ক্রিটিক্যাল, সামান্য বি নাই তাই আনসার পাবেন না, বি আছে আপনি বি আনসার, বি বি আছে আপনি দেখেন নাই তাই আনসার হবে না, খুব ক্রিটিক্যাল, ঠান্ডা মাথায় আনসার করতে হবে।
তো এটা আপনি নোট করবেন। তাহলে এখানে কি হলো, লেট নট এ লাই এভার, তারপরে বি টোল্ড। এটা দুই ভাবে করা যায় ভাই, অর দেওয়া আছে, এইভাবে করতে পারেন। এই যে লেট এ লাই, তখন আপনি করছেন লেট লেট নট ইভার দিয়ে করছেন, এবার নেভার দিয়ে করবেন, নেভার আছে নেভার দিয়ে করবেন। লেট এ লাই নেভার বি টোল্ড, এটা আরো সহজ হয়, এই মাল ভাই সহজ হয়। যদি অতটা মুখস্থ করে যাই এটা, হ্যাঁ মুখস্থ অত করে ঠিক যাবেন, মুখস্থ করলেও চলবে, মুখস্থ করলেও চলবে। সমস্যা নেই। ওদের কাছে এতটুকু যাইতে পারিনি, ওদেরকে 5 নম্বর নিয়ম পর্যন্ত পড়ছি। মুখস্থ করে লাভ নেই। আচ্ছা না, পড়বেন, মুখস্থ আসসালামু করতে। আলাইকুম বড়। বলেন। সিলেবাস কি দিছে আমাদের কি যে কোনো গাইড করতে হবে? শোনেন ভাই, সিলেবাস সিলেবাস দেয় নাই, এনটিএসসি এর মাথা খারাপ হয়েছে, পাগলা হয়ে গেছে। একবার কি কয় কয় যে জেনারেলের 100, আর জেনারেলদের 100 আর মৌলবীদের 140-60, এটা বলে মন্ত্রণালয় এই, নেবে না। এরপরে কি কয় 100-100, এরপরে আবার কয় না সবাই 140 আর 60, এরপরে আবার আজকে কইতেছে যে না, মাদ্রাসার 140-60 আর জেনারেল 100-100, এটা বৈষম্য হয়। 100-100, অবস্থা খুব খারাপ। কি করে করুক, আপনাদের প্রস্তুতি হয়ে যাইতেছে, সমস্যা নাই। আপনারা যে খালি মাস্টারি চাকরি কথা না, প্রাইমারি হেড মাস্টারে বই থাকবেন, সমস্যা কি? হ্যাঁ, খালি খিচুড়ি দিবে কয়দিন পরে, খিচুড়ি বাজেট টাজেট পাবেন, খাবেন আর খাবেন। ধরেন আমরা সামনে আগে গাইড কিনতে হবে কোনটা? গাইড আর আর একটু পরে কিনবো, আর কয়েকটা ক্লাস আছে। গাইড আমরা সবাই একসাথে কিনবো, হয় বিদ্যাবাড়ি কিনবো, নাহলে গাজী স্যারের কিনবো। গাজী স্যার তার ভালো লাগে না, আমি বহুদিন প্র্যাকটিস করছি, দেখি যে গাজী স্যারের সাথে যদি বিদ্যাবাড়ি ভালো হয় তো বিদ্যাবাড়ি কিনবো। আমার তো গাইড টাইড নাই ভাই, মৌলভী মাস্টার। ধরেন পিছনে ভিডিও আছে, দিক যাবি নাকি ভাই? দেখেন এমসিকিউ টেস্ট। এগুলো এগুলো তো গাইড আকারে প্রকাশ করা যায়। আমরা বেসিক পড়ি আগে, গাইড কিনলে যে গাইড পুরো শেষ করতে পারবেন তাও না। আর আমরা গাইডটা আপনাকে তখনই কিনাবো, ঠিক পরীক্ষার 2 মাস আগে গাইড কিনাবো, আর পরীক্ষা নির্বাচনের পরে হবে। এক, তারপর নির্বাচন আগে হবে বলে পড়াশোনা শুরু করেন, ডিসেম্বরে হবে এই মানসিকতা পড়েন। 2 নম্বর, তা ডিসেম্বরে যদি হয় তাহলে আমরা নভেম্বরে আপনাদেরকে গাইড কেনাবো। 1 মাস কি করব, আমার এই 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 শীট এবং প্লাস পড়াও চলবে, এবং আমরা নভেম্বরের 1 তারিখ থেকে আমরা রুটিন আমি বাসায় করে ফেলবো, সেই শিডিউল দিব আপনাদেরকে, অধ্যায় ভিত্তিক, পেজ ভিত্তিক। মনে করেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এইভাবে 4টা বিষয়, এই 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে পড়াতে থাকবে। কারণ বেসিক তো আপনারা পড়তে আছেন, তখন আর পড়াবো না, তখন আমরা এইটা পড়াবো, এটার ধারাবাহিকতা বজায় থাকবে। আর ওইটা আমরা পড়া নিব, ওইটা খালি আপনাদেরকে পরীক্ষা নিব, আপনারা পড়বেন। বাংলা 10 পৃষ্ঠা, ইংরেজি 10 পৃষ্ঠা, গণিত 10 পৃষ্ঠা, সাধারণ জ্ঞান 10 পৃষ্ঠা, আন্তর্জাতিক 10 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা পড়ে এসে আমি প্রশ্ন রেডি করে রাখবো 25 মার্কের, আপনারা এসে টেপলস করে খালি পরীক্ষা দিবেন। এইভাবে 1 মাসে বইটা 2বার রিভাইজ দিব ইনশাল্লাহ। বাস, তখন হবে, তখন কোনো ব্যাপার হবে না। দেখেন, আর বই এখন যদি কেউ কিনতে চান কিনতে পারেন, বই 2-3টা কিনলে সমস্যা নেই। ধরেন তাহলে এমসিকিউ টেস্ট, চুজ প্যাসিভ আই নো হিম। ভাই এখানে নোর পরে কি হয় বলেন তো? টু নন টু। টু হয়। ভাইয়া এই যে বাই আছে, তার মানে এটা বাদ। বলেন তো, বাই আছে তার মানে কি ভাই? এটা বাদ। বাদ। আগে দেখবেন, এই যে বাই আছে এটা বাদ, আগে বাদ দিবেন। আগে ইংরেজি পরীক্ষা সিস্টেম হলো আগে বাদ দিবেন। আগে বাদ যদি দেন তাহলে আপনার, এখন তো ওই দুইটা নিয়ে চিন্তা করা লাগবে না, নাকি হি ইজ নন আই নন টু মি। আছে নাই, ওই দুইটারে আপনি তালাক দিতেন, বাদ দিতেন, দেওয়ার পরে কাম সারছে, তু তো এহানো আছে, এহানো আছে, এই দুইটার মধ্যে আপনি এবার চিন্তা করবেন, সমস্ত চিন্তা যাবে এই দুইটার মধ্যে। থামেন না থামেন না, কৌশলটা বুঝেন। তাহলে এখানে বলছিল আই নো হিম, প্রেজেন্ট টেন্স। কি বলছিল? জি। প্রেজেন্ট টেন্স বলছিল। তাহলে আপনি ইজ আছে আর হ্যাজ আছে, তাহলে আপনি কি দেখাবেন? এমিজার ওয়াজ ইজ হবে ওয়াজ। না, ই যাবে। ও সরি, এটা না, ইজ হবে, ওয়াজ প্রেজেন্ট আছে, ইনডিফিনিট আছে। সরি ওয়াজ আছে আর হ্যাজ আছে, তাহলে আপনি কোনটা নিবেন? ওয়াজ হবে। ওয়াজ ইজ নেব। ইস তো বুদ্ধি নাই। ইজ নেম। ধরেন ভুল হয়েছে প্রশ্ন, ওয়াজ। ধরেন আমি প্রশ্নে ভুল করছি, কিন্তু আপনার এখানে আমাকে ইজ নেওয়া উচিত ছিল যেহেতু। তাহলে আমি ঠিক করে দিই এখনই, আপনারা যদি এতই করছেন, ঠিক করে দিই, থামেন। এই যে ঠিক করে দিই, এই যে ঠিক করে দিছি, এখন এখন চলবে নি, হ্যাঁ, এটা নেন। এখন চলবে। ওই শালা, ওয়াজ। টাইমের কোনো বরকত তাহলে নেই। এখন ওয়াজ ওয়াজ হবে। হবে।
আচ্ছা নেন, এখন নেন, এখন সঠিক করে নেন, আপনার খাতায় সঠিক করে নেন। তাহলে এই যে ওয়াজ নন, তাহলে আপনি ওয়াজ কিন্তু নিছেন নিউ এর কারণে, আপনি কিন্তু হ্যাজ নেন নাই, তাহলে জি দুইটা টু থাকার পরেও কিন্তু আপনি আনসার করতে পারতেছেন। ইস, ভাবছিলাম সব আপনাদের এটা সম্পূর্ণ ক্লাস পারবো, কিন্তু পারলাম না। তাই হোক, তো দূর হয়েছে আলহামদুলিল্লাহ। বাকিটা গ্রুপ স্টাডি করবেন। আমি চাইতেছিলাম অনলাইন অফলাইন সবগুলো একসাথে গ্রুপ স্টাডি দিলে ফাটাফাটি হতো। হোক, আপনারা অনলাইন তো গ্রুপ স্টাডি করতেছেন না, আমার অফলাইন গুলো ভাই গ্রুপ স্টাডি করতেছে। অফলাইনের সাথে এখনই আমাদের পরীক্ষা মিলে দিবে, না। এখনই তারা পাশ করবে বিভিন্ন চাকরি পরীক্ষায়, কিন্তু আপনারা গ্রুপ স্টাডি করেন না। অফলাইনের পড়াগুলো অনেক ভালো হয়। অফলাইনের ক্লাসগুলো দেখি তো অনেক ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, কিন্তু আপনারা আফসোস হয়। আপনারা খালি দেখেন আক্তার ভাই কখন ফ্রি একটা ক্লাস নিবে, খয়রাতের মতো একটা ক্লাসের অপেক্ষায় থাকেন, কিন্তু গুরু বিশ্বাসই করেন না। দেখেন, মাই টিচার এমবডিজ অল দা গুড কোয়ালিটিস। আগে বলেন এমবডিজ এর পরে কি হয়, সেটা আগে বলেন। এই তো ভুলে গেলাম। উইথ ইন হবে না, উইথ দেখে আসেন, এমবডি অ্যাড হবে, ইন অ্যাড ইন হবে। না। সেটা দেখে আসেন। তাহলে এখানে দেখেন বাই ইন তো হবে না, আছে। ইন হবে। আচ্ছা, বাই তো হবে না, ইন এটা হবে। বোঝা যায়। বাই বাই হবে না, বোঝা যায়। তারপরে এই যে টু হবে না, এটা বাদ দেন, তালাক দেন আগে, এই যে বাদ দেন। তারপরে এই যে অন হবে এমবডিজ না, ইন এটা বাদ দিলেন, তাহলে ভাই আনসার কোনটা? ইন। অল দা এইভাবে আনসার করবেন। এন্ড আপনার যদি অল দা গুড কোয়ালিটিস এইরকম যদি করেন, তাহলে গরিবই থাকবেন। আনসার করতে হবে এইভাবে। কথা বুঝাইতে পারতেছি ভাই, Yes. নাকি আপনারা কষ্ট পাইতেছেন? না। কষ্ট পাইলে কইেন ভাই। দেখেন, 3 নাম্বার, এই যে হু উইল ডু দা ওয়ার্ক, আমরা বলছি হু থাকলে বাই হোম হয়। কি হয় বলেন বলেন জি। বলেন? বাই হোম বাই হয়। হোম বাই বাই হোম। হোম। এখন কি আপনি ভিতরে কারেকশন করবেন বাই হোমের পরে কখন বি দেওয়া লাগবে, কখন বাই দেওয়া লাগবে, কখন ডান এটা আপনার তো চাকরি না ভাই। আপনি দেখবেন এই বাই আছে হোম বাই আছে হোম। নাকি, এই যে এর মধ্যে বাই হোম আছে, এর মধ্যে কি আছে, বাই হোম। বির বাই মধ্যে হোম। হোম আছে, বি মধ্যে হোম আছে, এটা হবে না। তারপর হু আছে, হবে না। হোয়াট আছে, হবে না। কথা জি। ক্লিয়ার হয় জি নাই ভাই, মনে হয়? একদম ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই, হ্যাঁ আমি বলে ক্লিয়ার ভাই। আচ্ছা ধরেন, সময় থাকলে তো মতো লাগতো। ধরেন, এটা কি কইছে, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। উইন্ডো। তাহলে আপনার দেখেন লেট লাগবে, এই ভদ্রলোকরা লেট দিছে কয়টা, একটা। লেট দিছে দুইটা, লেট দিছে বেশ। দুইটা। তাহলে আপনি দুইটার ভিতরে কল্পনা করবেন নাকি ওই দুইটার ভিতরে কল্পনা করবেন? আপনার চিন্তা দুইটার শক্তি মধ্যে। এ আর ডি থাকবে নাই, আপনার এটার ভিতরে আছে। এখন কি কইছে, ওপেন দা, তাহলে আপনি দেখেন লেট দা উইন্ডো, যে লেট দা উইন্ডো বি ওপেনড, বি ওপেনড উইন্ডো বি ওপেন, এই যে বাই ইউ, এটাই হবে। দেখছেন? এটা কি মাইন্ডটা দিছে দেখেন, ভাই। এটা জি 99% ছাত্র দেখাবে, সি নাম্বার। কিন্তু এটা হবে না। কথা ক্লিয়ার? জি। পরীক্ষা, ইংরেজি পরীক্ষা এইভাবে পরীক্ষা দিতে হবে, আপনাকে আগে বাদ দিতে হবে, বাদ দিয়ে ঝামেলা কমাইতে হবে, তারপরে সঠিক অ্যান্সারে যাইতে হবে। আর আপনি যদি 4টের ভিতরে সঠিক অ্যান্সার করেন, অ্যান্সার করতে পারবেন না। ও ভাই, এই যে সাম চিলড্রেন, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য অনডেড ম্যান। অনডেড বলতে কিছু পড়ছিলাম, কি অনডেড পরে কি হয়? 100। অনডেড জি 100 পরে অ্যাড হয়। সাবজেক্ট অ্যাড হয়। নাকি? সেটা কি এই অনডেড? এটা তো সাবজেক্ট, তা অনডেড তো একটা সাবজেক্ট। এটা সাবজেক্ট ডাইরেক্ট। এই জায়গায় এত বড় সাম বাক্য, যে আছে সাম। সাম আছে, এত বড় বাক্য, বাউরি, কোনটা দি পুরি দেখতে তো মন চায় না এটা। ভাইয়া ওই সামানুপাতিকের ক্লাসটা দিয়েন ভাই, ওরে ক্লাসটা ভাই, করতে সে পারি না। কোয়েন না, ক্লাসটার রেকর্ডটা কালকে অনেক খুঁজলাম, ডাবল ক্লিক দিতে কই দিই, তাও দেয় না। একটা ভিডিও পাইছি 3টার মধ্যে, সেই একটা ভিডিওটা আজকে আপলোড দিব ইনশাল্লাহ, দিব। আর ঠিক আছে দুইটা দিয়ে দিন। ভিডিও, দুইটা ভিডিও দেওয়ারও চেষ্টা করবো, ওটারও কাজ করতেছি। ও ভাই, তাহলে এই যে এগুলা আস্তে আস্তে আপনারা দেখবেন, গ্রুপ স্টাডি করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখি আর কতদূর কি জি। করা যায়। এটা কি দিছে, এটা একটু শর্টস? ক্লিয়ার করে দেন। কি ম্যাডাম? আরো ক্লিয়ার? 5 নাম্বারটা 5 নাম্বারটা। 5 নম্বরটা দেখবেন, যে বড় মাথা ঢোকে না, এই কি তার এত বড় বাবরি, এত পুরো 1 পেজের প্রশ্ন। এটা উত্তর দেখেন, উত্তর দেখলে ক্লিয়ার করা যাবে, উত্তর দেখলে একটাও ক্লিয়ার করা যাবে না তা না। আচ্ছা ধরেন, এই যে 5 নম্বর সি, 5 নম্বরের সি, আমাদের সময় কম তো আর ভালো লাগতেছে না। এই যে 5-এর সি, দা ওয়ান্ডেড ম্যান ওয়াজ বিং হেল্ড বাই সাম চিলড্রেন। ওরে বাবা, ওখানে সাম কিন্তু বলছিল সাবজেক্ট হওয়া লাগবে, এখানে কিন্তু সাম সাবজেক্ট না, এখানে সাম চিলড্রেন সাবজেক্ট। ওই জন্য ওই জায়গায় সাম কিন্তু ব্যবহার হয় নাই, পিপল কিন্তু ব্যবহার হয় নাই। আর এখানে কি ব্যবহার হয়েছে, কারণ কি, এটা কিন্তু সাম চিলড্রেন, কিছু বালক
কিছু শিশু এরা হলো সাবজেক্ট, এই জন্য অবজেক্ট হিসেবে সাম হুম ব্যবহার হয়েছে। দ্য অনডেড ম্যান ওয়াজ, এটা তো একদম সহজ। এই যে ওয়াজ বিং আছে, বিং ব্যবহার করছেন আগে, আবার ওইখানে পিপুলটা ছিল না, এখানে আবার আসলো। ওইটাতে ওইটা ওইটা আপনার সাম পিপল মানে অনির্দিষ্ট। সাম পিপল মানে কি? অনির্দিষ্ট। কিছু সাম কিছু জনগণ অনির্দিষ্ট, কিন্তু এখানে চিলড্রেন এটাও অনির্দিষ্ট ভাই, তারপরে এখন দিছে, কিচ্ছু করার নেই ভাই, দিবেন আপনারা। ওখানে মনে হয় সামওয়ান ছিল, হ্যাঁ সামওয়ান সম্ভবত ছিল ছিল মনে হয়। না কি যেন ছিল। না, এটা ওখানে পিপল ছিল। আচ্ছা যাই হোক, এটা আপনারা করে নিবেন। তো অনেক সময় নিয়ম থাকার পরেও প্রশ্নকর্তারাও যায় দেখেন যে দিয়ে দিছে, ওর ভিতরে তুলনামূলক যেটা সঠিক সেটা আনসার করতে হবে, কিছু করার নেই। আচ্ছা মিলাই নিয়েন। এই যে উই ডোন্ট লাইক আইডল পিপল, এই ইজ কিন্তু ভাই প্রশ্নের না, এটা মানে ইজ মানে এটা করতে কইতেছে আর কি, ইজ এটা এমনি ভুয়া। হুম। তো এগুলো আপনারা পারবেন, এই যে এটা পারবেন পারবেন পারবেন। আরো যে সহজ, যেটা সহজ আছে তা নিয়ে আছে রে ভাই, তা নিয়ে আমার নামটা কেন জানি বেশি বেশি আইসা পড়ে, হ্যাঁ অন্যরা আবার কি মনে করবে। আচ্ছা ধরেন, আসুক, কিছু মনে করেন না কেউ, ছোট অক্ষর তো। পেসিভ, তানি ওয়াজ রাইটিং এ লেটার, বলেন এটা কোন টেন্স আগে A বলেন। letter. কয় নাম্বার? A প্রেজেন্ট letter was writing by 7 নম্বর। Tani. ভাই এটা কোন টেন্স? এটা হলো পাস্ট কন্টিনিউয়াস, তাহলে খালি একটা বিং মারে দিলেই হবে তা নয়। বিং কোথায় আছে দেখেন। বিং এর পর রিটার্ন হবে না। A A letter letter writing was being written by um, Tani. বি নম্বরটা being রাইটিং, রিটেন হবে না। এই যে এই জায়গাটা, এই A জায়গাটা, letter was being written by Tani. হুম, এই যে এটা হবে, এটা মিস্টেক হচ্ছে রে ভাই, ঘুমের মধ্যে উঠছে। being হ্যাঁ রিটেন হবে। রিটেন বানানটা ঠিক হলো কিনা জানি না, যাই হোক যা হয়েছে হয়েছে, রিটেন হবে। হ্যাঁ এটা তো আপনারা পারেন এখন, সেটা ভুল থাকলেও আপনারা কিন্তু এটা কারেকশন করতে পারবেন, এই মনোবল বিশ্বাস আমার কিন্তু আছে। হ্যাঁ এটা আমার আছে, এই জন্য আমি তো ভুল করি। হুম, ভুল করার পিছনে কারণও আছে। এখন যদি ভুল শিখে পরীক্ষা হলে যান না, তাহলে সর্বনাশ। is going to open a shop. আচ্ছা দেখেন, ইজ গোয়িং টু, ভাই আমরা বলছিলাম কিন্তু এই যে গোয়িং টু এটা কি ভাই? মডেল। এখন করেন দেখি। Modern. বি খালি হবে Oh, বেসিক্যালি এই বি হবে। গোয়িং টুর পরে বি কোনটা সেটা আনসার, বুঝেন নাই? এ কইটা জি এই কোথায় বই? দুই নম্বর। going to. বি এ নাম্বার নাম্বার হবে। এই যে এই যে এ গোয়িং নাম্বার টু বি Going ওপেন বাই going to হিম, be opened পাইছেন by পাইছেন him. পাইছেন। A এ A নাম্বার A হইব প্রথমটাই না? flesh of is going to. প্রথমটাই। হুম। সময় চলে যায়, এটা কি ভাই? Passive দ্য of the হাউস house. ইজ বিল্ডিং, এটা আবার কি? দেখি, এলে আমি দেখিও নাই, দেখার সময়ও পাইনি। যাক সামনে আসতেছে দেখতেছি। এখন এটা কি বলছে ভাই? দ্য হাউস ইজ, হাউস The house is ও এটা building. প্যাসিভ, প্যাসিভ। আচ্ছা ঠিক আছে, A building. এটা তো সহজ আছে ভাই। এ The বিল্ডিং, house এ বিল্ডিং বিল ইজ, হইতো না? এ বিল্ডিং, এই যে is এই যে এটাই এ নাম্বারই আনসার নাকি ভাই? G. A building is being built by us. এই যে বুইল্ড হলো ভারতীয় নাম্বার। জি ইস, আর 10টা মিনিট থাকলে আর লিঙ্ক দেওয়া লাগতো না, কি করি। ভাই 9 নাম্বারে ডি অ্যান্সার দেওয়া আছে। ডি দেওয়ার আছে, তা ডি দেখেন। এই যে সমস্যা নাই, ডি 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 দেখেন, এই যে এ হাউস, এটা কি? কি হয়েছে? সমস্যা কোন জায়গায়? বি হাউস। Subject আছে। ও এ না তো ভাই, এ না, এটা আমরা ভুল করছি। দা দা, দার কারণে হয় না, Sorry, বুঝছেন? বিল্ডিংটা দ্য হাউস ইজ বিং is being built. দ্য হাউস হ্যাঁ ইজ এখানে, বিং বিল্ড বাই আস। আচ্ছা বিল্ডিং গেল কই রে ভাই? বিল্ডিং ওটা ওই build আছে, অবজেক্ট। built by build আছে হয়েছে। বিল্ডিং এর পরিবর্তে। ওয়াও ওয়াও, ওটি ওটি। তা ঠিক আছে, এখন বুঝছেন তো এটা The এ কেন house হয় is না? এ being ভাই built. ছিল না, দা ছিল তাই এ হয়েছে। হ্যাঁ বুঝছেন তো? ভাই আচ্ছা এটা দেখেন 10 নম্বর, টেল হিম গো, টেল লেট হিম গো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আপনি লেট দেন, লেট let তারপরে কি দিবেন? লেট হিম him হিম বি, লেট He হিম told. লেট হিম বি হবে। হ্যাঁ tell told. He কোনটা হবে আনসার কোন? প্রথমটাই Let বোধহয়। প্রথমটা। him be told to go. 10 নম্বর, Let him 10-এর এ, be হ্যাঁ told প্রথমটাই প্রথমটাই, to go. 10-এর প্রথমটা। এ, মানে বি আছে, 10-এর এ, ঠিক আছে। আচ্ছা বি জি থাকতে হবে। জি। লাবণী কোনো সমস্যা আছে কিনা বলো। না না, সমস্যা নেই। আচ্ছা 11 নম্বরটা দেখেন, 11 নম্বরটা কি হবে দেখেন, লিঙ্ক কেটে গেলে একটা লিঙ্ক দিব,